ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান, বললেন ফখরুল। বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি এক ব্যক্তি যদি বেশি দিন ক্ষমতায় থাকেন তাহলে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান। এ কারণে আমরা একমত হয়েছি 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে এসেছি। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথা বলেছি। এসব বিষয় নিয়ে রাজনীতিতে কোয়ালিটি অব চেঞ্জ নিয়ে আসছে। এসব পরিবর্তনের মধ্যে আসতে গিয়ে কিছু বাধা তো থাকবেই। আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলার আইনজীবীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। কর্তৃত্ববাদী অবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এর মধ্যে কিছু কাজও হয়েছে। গণ অভ্যুত্থানের পরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার কমিশন, এই প্রথম দীর্ঘ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে। আপার হাউস, লোয়ার হাউস এই ব্যবস্থায় আমরা খুব একটা পরিচিত না, তবে আমরা একমত হয়েছি। আমরা মনে করেছি এই ব্যবস্থাটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে। লোয়ার হাউস একভাবে ক্ষমতাশালী হবে না, আবার আপার হাউসে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। মির্জা ফখরুল বলেন, এনসিপি নামে ছেলেদের একটা দল হয়েছে, কমপ্লিটলি ইয়াং ভয়েজ। আমাদের উচিত এ ধরনের ইয়াং ছেলেদের স্বাগত জানানো, কারণ আমাদের পরে নিউ জেনারেশন প্রকৃত অর্থে দেশকে কিছু দিতে পারবে। আজ নতুন প্রজন্মকে স্বীকার করে নিতে হবে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আমরা ইতিহাসের ক্রান্তিলগ্নে আছি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমরা অনেকেই একসঙ্গে যুদ্ধ করেছি। তারপর যে পরিবর্তনটা হয়েছে তা ম্যাজিক পরিবর্তন, অনেক বড় পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে আজকে নতুন প্রজন্মকে স্বীকার করে নিতে হবে, নতুন ধারণাকে স্বীকার করতে হবে, নতুন চিন্তাগুলোকে কাছে নিতে হবে। আমরা বয়স্করা বলি, ছেলেরা এসব কি বলছে, এমন কথা বললে আমাদের হবে না। ছেলেরা কি বলছে তা বোঝার চেষ্টা করতে হবে।